আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি টেম্পারেচার কন্ট্রোলার একটি ডিজি রয়েছে। এখানে রেঞ্জ আছে, এখানে রেঞ্জ লেখা আছে। এটা রেঞ্জ 0 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কাজ করবে। এটা আউটপুট রিলে, সাপ্লাইতে 220 ভোল্ট এসি 50 সাইকেল বা সেকেন্ড সাপ্লাই দিতে পারবো। এখানে একটি ডিসপ্লে আছে, এখানে আমরা টাইম সেট করতে পারবো। এখানে অ্যালার্ম 1, এটা আউট, এটা অ্যালার্ম 2, এটা এটি লেখা। এখানে আমরা যে টাইমটা সিলেক্ট করব, যে টেম্পারেচার সিলেক্ট করব সেটা এখানে থাকবে। তো এখানে এই জন্য টেম্পারেচার সেটিংয়ের জন্য এখানে আমাদের সেট অপশন দেওয়া আছে। এখানে উপরে এবং নিচে করার জন্য কমানো বাড়ানো এবং লাইটে সরানোর জন্য রয়েছে। তো এখানে একটা ডায়াগ্রাম রয়েছে, ডায়াগ্রামটা দেখেন। তো এখানে 1 নম্বর টার্মিনালে আর্থ করতে বলছে, 2 আর 3 নম্বর টার্মিনালে 220 ভোল্ট এসি সাপ্লাই ইন করতে বলছে। এখানে 4 আর 5 লাইনটি আউট দেখাচ্ছে, এদিকে 6 আর 7 লাইনটি আউট দেখাচ্ছে। আর এদিকে অবশ্য দেখেন যে 8, 9, 10, অবশ্যই এখানে 8 নম্বর টার্মিনালটি এখানে দেয় নাই কোম্পানি থেকে। তাহলে আমরা 9 আর 10 দুটো টার্মিনাল এখানে একটি থার্মোকাপল অথবা সেন্সর, হিট সেন্সর লাগাইতে বলা হয়েছে। তো এখানে কোম্পানি থেকেই আমাদের কাছে যে একটি থার্মোকাপল বা হিট সেন্সর দিয়ে রাখছে, একটা কাপলার হিট সেন্সর। এটা অল্প ভোল্টে কাজ করে। এখানে সেই ভোল্টটা ভিতর থেকে সার্কিট থেকে তৈরি হয়ে এটা দিবে। এখন এটা আউট দ্বারা কি বোঝাচ্ছে আর অ্যালার্ম দ্বারা কি বোঝাচ্ছে। তো এখানে আউট মূলত আমরা যে টেম্পারেচারটা সিলেক্ট করব সেই টেম্পারেচারের নিচেই যদি নেমে আসে তখন এটা ওই টেম্পারেচার অবস্থায় এটা আউট থাকবে, এটাও আউট থাকবে, দুটোই নর্মালি এনও থাকবে। যেটা নির্দিষ্ট আমার টেম্পারেচার, তাই একটা নির্দিষ্ট রেঞ্জ থাকবে। যেমন আমি যদি 35 বা 37 টেম্পারেচার সিলেক্ট করি তাহলে আমার 35-এর কিছুটা আপ গেলেও আমার এখানে দুটোই খোলা থাকবে, এই দুটো লাইনে। কিন্তু যদি আমার বেশি আপ হয়ে যায়, দেখা যাচ্ছে 35 থেকে আরও 10 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, তখন আমার এখানকার এই সার্কিটটা এনসিতে রূপান্তরিত হবে। তো এনসিতে রূপান্তরিত হলে তখন আমরা রুমের টেম্পারেচার বা ওই জায়গার টেম্পারেচার ঠিক রাখার জন্য আমরা এই সার্কিটের সিগন্যালের মাধ্যমে কোনো এসি বা ঠান্ডা কারণ কোনো ব্যাপার বা অথবা অ্যালার্ম বাজিয়ে সতর্ক করার জন্য আমরা ব্যবহার করতে পারি। আবার যখন নির্দিষ্ট টেম্পারেচার থেকে 5-6 টেম্পারেচার নেমে আসবে বা একটু ভালো মান নেমে আসবে, তখন এটা আবার এই লাইনটা লেগে যাবে, এই লাইনটা এনসি হয়ে যাবে। তো এনসি হয়ে গেলে তখন হয় আমরা অন্য একটা অ্যালার্ম বাজিয়ে মানুষের দ্বারা অথবা আমরা যদি কোনো হিটার ব্যবহার করি অটোমেটিক সেই হিটার দ্বারা সেই টেম্পারেচার তখন আবার অন হয়ে আবার টেম্পারেচার বাড়তে শুরু করবে, এভাবে কাজ করবে। তো চলুন আমরা এটাকে আজকে অন করি, তারপরে টাইমটা টেম্পারেচার সিলেক্ট করে দেখি, তারপরে কাজগুলো অবজার্ভ করি, আস্তে আস্তে এটা চেষ্টা করি। তো সেই জন্য ফার্স্টে এখানে যেহেতু 2 আর 3 সাপ্লাই, আমরা এই যে 2 আর 3, তো 2 আর 3-এ আমরা একটা প্লাগ লাগাবো, 2-3 প্লাগ, যে প্লাগের মাধ্যমে আমরা এখানে সাপ্লাই লাইন লাগাই দিচ্ছি। এখানে অবশ্য কোনো ফেজ নিউট্রালের তেমন কোনো প্রয়োজন নাই, আমি যেটা ইচ্ছা সেটাই ফেজ এবং যেটা ইচ্ছা সেটা নিউট্রাল দিতে পারি। আমি এখানে 2 একটা লাইন দিচ্ছি, এটা অবশ্য নিউট্রাল। আমি এখানে 3 আর একটা লাইন দিচ্ছি। এখন এই অবস্থায় এটা প্রথমত অন হবে, আমরা ফার্স্ট এটা অন করব এবং টেম্পারেচার সিলেক্ট করা দেখব। তাহলে এটা ফার্স্টে আমি এই প্লাগটা এই সাপ্লাইটা দিচ্ছি, এটা আমি সিরিজ দিয়ে সাপ্লাই দিচ্ছি। দেখেন দেওয়া মাত্রই কিন্তু এখানে অন হয়ে গেছে। এখানে আউট লাইনটা দেখাচ্ছে, আউটের পরে আবার এখানে অ্যালার্ম দেখাচ্ছে, এখানে অনেকেই দেখায়, কারণ এখানে তো আমরা ওই পাশে টেম্পারেচার নেওয়ার জন্য আমরা যেটা কাপড়টা রাখানো দরকার সেটা আমরা লাগাইনি, সেই কারণে এটা ঠিকমতো পার্ট দেখাচ্ছে না। তো আমি সেটা লাগিয়ে নিই, তাহলে আমাদের পার্টটা ঠিকমতো আসবে, যে এখানে কী পরিমাণ পার্ট দিচ্ছে সেটা দেখার জন্য। তো দেখেন এটা লাগানোর জন্য আমরা আবার সার্কিট ডায়াগ্রাম ফেলে গেলাম, এখানে একটা পজিটিভ লেখা আছে এবং একটা নেগেটিভ লেখা আছে। তো 10 নম্বরে পজিটিভ এবং 9 নম্বরে নেগেটিভ। তো পজিটিভ আপনারা জানেন যে লাল কালি দিরা পজিটিভ লাল, এটা লাল, তাহলে এটা 10, এটা 10 এবং এটা 9 লাগাবো।
তাহলে এটা আমি এখানে লাগাই, একই কোম্পানির, কিন্তু এর ক্লিপটা মাপের না। আমি এটা হলো সবুজটা 9 লাগাচ্ছি, 9-10 লাগিয়ে দিলাম। এবার কিন্তু দেখবেন আগের মতো পাটা এলোমেলো পাট আসবে না, আশা করি একটা নির্দিষ্ট পাট আসবে যেটা সেন্সর আমাদেরকে দেখাবে, সেই পাটটাই আসবে সেন্সরের টেম্পারেচারটা। তো এখানে আগের বার দেখছিলাম অনেক পাট আসছিল, কিন্তু এখন দেখাই মাত্র 19। তো এটা আসলে 19°C, 19°C তাপমাত্রা পাচ্ছে। এই সেন্সরটা এখন 19°C রয়েছে। এটা যে পরিমাণ ঠান্ডা, এটা 19 ডিগ্রিতে আছে। এখানে যদি আমরা হিট দিই, বাড়াই, তাহলে কিন্তু এটা দূর করে বাড়তে থাকবে। আর এখানে টাইমটা কিন্তু টেম্পারেচারটা 37°C সিলেক্ট করা আছে। তো এটা যে বাড়বে সেটা আমি কি করে দেখাবো, দেখেন আমি একটা বাতি যদি নিই, একটা বাতি নিলাম, তো এই বাতিটায় যদি আমি লাইন দিই, তাহলে বাতির লাইনটাতে আমি বাতিটা লাইন দেবো এবং বাতির এসে তারগুলো পেঁচিয়ে যাচ্ছে আসলে অনেক। এখানে জটিল কোনো নাই, জাস্ট আমি বাতিটা লাইন দেবো, দিলে বাতি জ্বলবে। তো বাতি জ্বলছে, তো এই বাতি জ্বলছে, আপনারা এটিকে ডিসপ্লে খেয়াল করতে হবে। তো বাতিটা জ্বলছে তো বুঝছেন, আমি তখন এটা বাতির পাশে ধরবো, তখন কিন্তু এদিকে ডিসপ্লেটা তত্তর করে বাড়তে থাকবে। দেখেন এখনও বাড়ছে না, এই যে 25 হয়ে গেছে। দেন এটা আস্তে আস্তে গরম হবে, তো বাড়বে, 26 হয়ে গেছে। তো এটা গরম হচ্ছে, তাই এখানে কাছাকাছি ধরি, এবার বোঝা যায় এটা হলো এই যে 28 পর্যন্ত হয়ে গেছে। এই যে কাপড়টা যত দ্রুত গরম হচ্ছে, 30 হয়ে গেছে, দেখছেন? দেখা যায় কি, এই যে 33-34 হয়ে গেছে। সাঁত্রিশ হয়ে গেছে, বুঝছেন মনে হয় আশা করি। তো আমি লাইটটা বন্ধ করে দিছি, দিলে এটা কিন্তু এমনি কমতে থাকবে। এখন যদি আমি কোনো পানি ব্যবহার করি বা এই করি, এটা কিন্তু আমার টাইম সিলেক্টেড টাইমটা রয়েছে। তাহলে কিন্তু যেমন আমি এখানে একটা পট রাখছি, যার মধ্যে পানি দিলাম, পানিতে দিলে কিন্তু এটা তাড়াতাড়ি এটা নামতে থাকবে। তো দেখেন এটা এখন আবার দ্রুত টেম্পারেচারটা নেমে যাচ্ছে, কারণ এই কাপড়টায় বা সেন্সরে যে টেম্পারেচার পাচ্ছে সেটা এখানে আসবে। তাই পানির মধ্যে এটা চুবিয়ে রাখছি, তো এটা আস্তে আস্তে ঠান্ডা হবে এবং সঙ্গে সঙ্গে আমার এখানে সেন্সরটা উল্লেখ করবে। আসলে আমি আসলে তো দেখছেন এটা যখনই নেমে আসছে, এখানে কিন্তু অন্য একটা বাতি জ্বলছে, আউট লাইনটা এখানে জ্বলে উঠছে 23 ডিগ্রিতে আসার পরে। ঠিক আছে, তো আমি এটার আবার সেটিং আপনাদেরকে দেখাই, কিভাবে আমরা এটা সেটিং করব। তো এটা সেটিং করার জন্য আমি এই যে লাইন না দিলে তো ডিসপ্লে বুঝতে পারবো না। তো সেই জন্য দেখেন আমরা প্রথমে যে এখানে সেট অপশনে যাব। সেট অপশনে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু উপরেটায় 50 লেখা আছে, আর নিচে এখানে 37 আছে। এখন যদি আমি এটাকে বাড়াই, যেমন এটা 40 হয়ে গেল, এটা এই যে বাড়ালে এটা 50 হয়ে গেল, 42 হয়ে গেল। তো আমি এটা একটু কমাই রাখি, আমি এটা 33-এ রাখলাম বা 34-এ রাখলাম। 34 রাখার পরে আমি সেট দিলে এটা সেট হয়ে যাবে। তো দেখেন এখন আমার ইসের টেম্পারেচার দেখাচ্ছে এখানে হলো 23, আর এখানে দেখাচ্ছে 34। তো আমি এখন লাইনটা দিব, দেখেন এখানে আউট লাইনটা এখন জ্বলছে, এই যে আউট। তা আউট লাইনটা জ্বলার অর্থ হলো এটা ভালোভাবে জ্বলছে। তো এটা হলো এই টেম্পারেচারের চেয়ে অনেক কম রয়েছে, এই জন্য আউট জ্বলছিল। আবারও জ্বলে উঠবে আউটটা, এখানে প্রথমে সিগন্যাল দিয়েছে, তারপর এটা কন্টিনিউ জ্বলে থাকবে এক সময়। তো এটা খুব বেশি না, যাই হোক। এখন আমি এই সেন্সারটাকে উত্তপ্ত করি, গরম করি, তাহলে কিন্তু এখন এই আউট থেকে সরে এক সময় এলটা জ্বলে উঠবে। তো আমি এখানে সেন্সরটা গরমের ব্যবস্থা করি। গরম করলে এটা আপনারা এদিকে দেখেন যে আমি সেন্সর গরম করছি, তার মানে এখানে আমার সেন্সরটি গরম হলে এইদিকে টেম্পারেচার আমার বাড়তে থাকবে আস্তে আস্তে। বাড়লে এখানে যে আউটের ইন্ডিকেটর যে জ্বলছে, দেখা যায় আউটের ইন্ডিকেটর জ্বলে, বোঝা যায় না তো ভালো একটা।
বাতিটা ঢেকে দিলে ভালো হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে সবুজ একটা ইন্ডিকেটর জ্বলছিল, টেম্পারেচার কম থাকলে সবুজটা জ্বলবে। এটা এখন বন্ধ হয়ে গেছে। আমি যেখানে ঠান্ডা করছি, ঠান্ডা করলে সবুজটা জ্বলে উঠবে, দেখছেন? ঠান্ডা হলে সবুজটা জ্বলে উঠবে যখন এই টেম্পারেচার কমে থাকবে। তো আমি ঠান্ডা করব না, গরম করব। এটা গরম করলে তো আস্তে আস্তে তখন এই সবুজটা বন্ধ হয়ে যাবে। এখানে দেখেন এই যে 25টা বেড়ে যাবে, বেড়ে গেলে আস্তে আস্তে বাড়লে এই যে সবুজটা বন্ধ হয়ে গেছে। অ্যালার্ম কিন্তু এখনও ওঠে নাই, তো কিছুটা বাড়লে বেশ খানিক বাড়বে আর কি। 34 থেকে বেশ খানিক উপরে যেতে, অন্তত 10 বা 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উপরে যাবে। এখনও আউট দেখাচ্ছে যে এখান থেকে লাইনটা খুলে গেল 24-এর, একবার পেয়ে মানে সংকেত দিল। এরপরে কিন্তু আমাদের একটু বেড়ে গেলে তখন কিন্তু আমাদের অ্যালার্মটা বেজে উঠবে, অথবা ঠান্ডা করার জন্য এয়ার কন্ডিশনার বা অন্য কোনো সিস্টেম অটোমেটিক কাজ করবে। দেখেন এবার 45 গেলে কিন্তু এখানে, অর্থাৎ 10, প্রায় 10 আর কি গেছে। এখানে কিন্তু এই যে অ্যালার্মটা, এই অপশনটা চলে আসছে। তো এটা অন হয়ে গেছে। এটা অন হওয়া মানে এখানে সুইচটা অন হয়ে গেছে, এনসি হয়ে গেছে। তো আশা করি আপনারা কিছু বুঝতে পারছেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।